খেয়ে নিন উকিল কাকা, সব খেতে হবে কিন্তু একটাও কিছু ফেলা চলবে না। মাফ করবেন, এখন আমি কিছুই খেতে পারবো না। মা, তা বললে হয় নাকি? হ্যাঁ, এত কষ্ট করে সবাই আয়োজন করলাম, আর আপনি কি আমাদের আজকের লোক উকিল বাবু? সেই কারণেই মুখে কিছু রুজবে না বউটা। সমরেন্দ্র বাবুর শ্রাদ্ধ শান্তি হলো না, তার ভেতর এত কিছু খাওয়া দাওয়া আমার কেমন যেন বাঁচছে। এগুলো নিয়ে যাও মা, শুধু শুধু নষ্ট হবে। আমি বলেছিলাম না দময়ন্তী, উনি কিচ্ছু খাবেন না। তোমাদের শ্বশুর মশাই নেই, এই বাড়িতে কি আর কিছু মুখে তোলা যায়? কিন্তু কি জানেন তো উকিল ঠাকুরপো, উনি তো খুব খাওয়াতে ভালোবাসতেন সবাইকে, সেই জন্যই এই সামান্য আয়োজন করেছি। খেলে ওনার আত্মা শান্তি পাবে, তাই। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন আমি একটা মিষ্টি নিচ্ছি, কিন্তু আনি। দেখালো সইটা করে তুই যে একটা মারাত্মক ভুল করেছিস সেটা তো মানতেই হবে। এখন ভেবেচিন্তে এমন একটা উপায় বার কর যাতে কোনো ক্ষতি না হয়। কি উপায় বের করবো বলো তো মামা দাদু? ওনার অ্যাক্সিডেন্টের খবর এলো, দাদা আমায় ফোন করে বললো উনি আমার মুখ দেখতে চান না। তখন ছোট মা একটা সাদা কাগজে বললো আমার সই করে দিতে, তাহলে হয়তো ওনার কাছে আমি ফিরে যেতে পারবো। আর কি করতাম বলো তো আমি? হ্যাঁ, সব বুঝেছি, কিন্তু এখন তো সইটাই বিপদের কারণ হয়ে দাঁড়ালো। উকিলবাবু যদি এটাই বিশ্বাস করেন যে তুই সত্যি সত্যি ওদের সব দান করে দিয়েছিস। এখন কটা বাজে মামা দাদু? বাবা, 7:15 বাজে। এই ভান্ডারি, দেখো না ভাই, দেখো না, একটু দেখো না, সামনে গলি টলি দিয়ে যদি বার করতে পারো, দেখো একটু, তাড়া আছে তো। এখন যদি উকিল কাকু বিশ্বাস করে সব কাগজ নিয়ে চলে যান, তাহলে তো ওনার চিকিৎসাটুকু হবে না। ওই তো ছেড়েছে, নাও নাও নাও, চলো 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 ভাই, চলো। স্পিড দাও, স্পিড দাও। কি ব্যাপার, কি হয়েছে? আর কত খাওয়াবে মা? এবার ব্যাপারটা মেটাও না। সকাল থেকে তো রূপা বলে যাচ্ছে আলো আসবে, আলো আসবে, তা আলো যদি এবার সত্যি সত্যি চলে আসে তখন? বিমান ঠিক বলেছে মা, এবার এই আতিককে তো বন্ধ করো, আসল কাজটা শুরু করো। আলো এসে গেলেও কিছু অসুবিধে নেই, সই করা কাগজ তো আছে, ওটাতেই হয়ে যাবে। ওদিকে চল। যথেষ্ট হয়েছে, আর নয়। বৌঠান, এবার কাজের কথা আসে যায়। নিশ্চয়ই। আলো কোথায়? মামা দাদু, আর কতক্ষণ? তুমি তো বললে আর বেশি দেরি নেই। কি করবি বল, জ্যামে কতক্ষণ আটকে ছিল দেখলি তো। 7টা তো অনেকক্ষণ বেঁচে গেছে। আরে ভাই, তুমি একটু স্পিড বাড়াও, সামনে ফাঁকা আছে তো। তাড়াতাড়ি চলো, যে করে হোক আর 10 মিনিটের মধ্যে আমাদের পৌঁছতে হবে। এখনো 10 মিনিট? কি হলো? কি হলো মামা দাদু? কি হলো ভাই? তুই বস, আমি দেখছি।
কি হয়েছে? পাংচার। সর্বনাশ, এখনই পাংচার হতে হলো? শোন, চাকা পাংচার হয়ে গেছে। হ্যাঁ, তুই এক কাজ কর, আমি তো ঘরে ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই এই টাকাটা রাখ, ট্যাক্সি করে তুই বাড়ি চলে যা। আমি ও একা পারবে না, গাড়িটা সারিয়ে নিয়ে আমি চলে চলে। ট্যাক্সি, ট্যাক্সি! একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি এই তো ট্যাক্সি, ট্যাক্সি! কোনো ট্যাক্সি দাঁড়াবে না মামা দাদু, আমার কপালটাই খারাপ। আমি ছুটে যাব। না, ছুটে ঠাকুর আমার পরীক্ষা নিচ্ছে। খুব বড় মুখ করে হাসপাতালে বলেছিলাম না, ওনার কাছে আর আমি হাত জোড় করবো না। আমার পরীক্ষা নিচ্ছেন উনি, যেভাবে হোক আজ আমি পৌঁছাবোই। তুমি দেখে নিও, আমি হার মানবো না, হার মানবো না আমি। না, শোন আলো, ছুটে এইভাবে যাওয়া যায় না, একটু দাঁড়া, আমি দেখছি আর কি। আমি বস্তির মেয়ে মামা দাদু, প্রয়োজনে আমরা সবকিছু করতে পারি। আমি তো আর মহলে বড় হইনি। আজ ছুটেই ওই লাইরি বাড়িতে পৌঁছাবো আমি, ওনাকে বাঁচাতে হবে না। কি হলো? কেউ জবাব দিচ্ছেন না কেন? আলো কোথায়? দময়ন্তী, তুমি একটা কাজ করো না, প্লেটগুলো একটু নিয়ে যাও এখান থেকে। উকিল বাবু তো শৈশাবুত করাবে, টেবিলটা পরিষ্কার করে দাও, নিয়ে যাও তাড়াতাড়ি। নিশ্চয়ই এক্ষুনি যাচ্ছি। কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার। আলো কি বাড়িতে নেই? এতক্ষণ হয়ে গেল, সে আসছে না কেন এদিকে? সম্পত্তি ট্রান্সফার করতে হলে তো আলোর সই লাগবে। আসলে আলো, রূপাকেও দেখছি না, মাসিমা, অংশুমান সব গেল কোথায়? কি হলো? এটা কিসের আওয়াজ? আমন 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 ওই খেলে না সেটারই। কি বিমান? আমন খেলছে না? হ্যাঁ, আমন আসলে আমনকে ওই একটা ফুটবল আমি কিনে দিচ্ছি, বুঝলেন? আর তাই থেকে বিপত্তি। এই জন্য বলে মেয়েদেরকে পুতুল ছাড়া আর কিছু কিনে দিতে নেই। সকাল থেকে এই দরজায় মারবে আর এরকম আওয়াজ হবে, বুঝুন কাণ্ড। এটা দরজা ধাক্কানোর আওয়াজ বিমান, বাচ্চাদের ফুটবল পেটানোর আওয়াজ নয়। নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে, গিয়ে দেখো। লাগলো চোখে